টাকাটা আমি জমাচ্ছিলাম উমরা করার জন্য। আমি আজ খুবই আনন্দিত যে সবার জন্য আমি কিছু টাকা ডোনেশন করতে পেরেছি। আমার টাকার অ্যামাউন্ট হচ্ছে 14,500 টাকা। এই অল্প টাকা, এটাই যত টাকাই হোক না কেন, অন্তত আমি এই টাকাটা দিতে পেরেছি যে, এবং তারা যাতে, এবং যারা দুর্গত রয়েছেন তারা অন্তত যে এই টাকা দিয়ে অন্তত কিছু জিনিস তো কিনতে পারবেন, কিংবা ওই টাকাটা দিয়ে অন্তত কিছু হেল্প তো তারা পাবেন, সেজন্য আমি খুবই আনন্দিত। এই টাকাটা তুমি কোথায় থেকে দিলে? মূলত এই টাকাটা এটা আমার জমানো টাকা। গত 2 বছর বা 3 বছর হয়তো এই সময়ের মধ্যে আমি একটু একটু করে জমিয়েছি, এবং আজকের এই টাকাটা দেওয়ার, হয়তো আমি আরও জমাতাম, তবে আজকের এই টাকাটা দেওয়ার উদ্দেশ্য ছিল যারা দুর্গত রয়েছেন তাদের ত্রাণ বিতরণের জন্য। এর 50% সব আমি আশা করি আমার পিতামাতার যেন থাকে, কারণ আমার পিতামাতাই আমাকে এখানে ত্রাণ বিতরণের জন্য খুবই উৎসাহিত করেছেন। বর্তমান বন্যা কবলিত যে সকল মানুষ দুর্যোগপূর্ণের মধ্যে পড়ে গেল, কষ্টের মধ্যে পড়ে গেল, চতুর্পাশে ছাত্ররা এবং জনতারা তাদের জন্য, বন্যার্থীদের জন্য, তাদের জন্য কালেকশন করছে, দান করছে, ঠিক কিনা বলেন? আমরা সবাই এই ওয়াহেদের পাড়া 1 নং মসজিদের সমগ্র মুসল্লিয়ানে কারাম সবাই আমরা আপন আপন ঘর থেকে সবাই সাহায্য সহযোগিতা করেছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন না। সবাই সাহায্য করেছি, ঠিক কিনা? করেছি। কিন্তু তারা করেছিল সেই সময় আমি অবাক হয়ে গেলাম। একটা ছোট্ট নবজাতক সন্তান, আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, নবজাতক সন্তান আগামী বছর উমরা করবে বলে নিয়ত করে সে এখন থেকে, গত বছর থেকে টাকা জমিয়েছিল, ঠিক কিনা বলেন? নবজাতক সন্তান সে তার ব্যাংক সহকারে সেই বন্যার্থদের জন্য সাহায্য করার জন্য তার ব্যাংক নিয়ে আসছে। ব্যাংক ভেঙে ব্যাংকের মধ্যে যত টাকা ছিল সব টাকা সে বন্যার্থদের জন্য দান করেছে। সুবহানাল্লাহ বলেন না? সে বলেছে আমি বেঁচে থাকলে উমরা সারা জীবন করতে পারবো, কিন্তু আমার মতো অসংখ্য শিশুরা যদি মারা যায় তারা দ্বিতীয়বার আর আসতে পারবে না। আমি হয়তো আমার আগামী বছর উমরা না গেলাম, এর পরের বছর আমি উমরা করব। আমার এই ভাই যদি মারা যায়, তার এই মারা যাওয়ার পরে সে রিটার্ন আবার ব্যাক হবে না, আসবে না। আমি চাই আমার এই টাকার বিনিময়ে আমি তাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন না? দেখেন, ছেলেটার বয়স কত হবে? 10 বছর, মেবি 11 বছর, হয়তো 12 বছর, ঠিক কিনা বলেন? এই 12 বছরের সন্তানের মধ্যে কি একটা অলৌকিক পাওয়ার তার ভিতরে কাজ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের নেককার সন্তান আমাদের সবাইকে সন্তানের বাপ হওয়ার তৌফিক দান করুক। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কারণ কি, তার আব্বাজান, তার আম্মাজান শিক্ষিত মানুষ ছিলেন। কারণ তার আব্বাজান, আম্মাজান সন্তানকে দানের ফজিলত শিক্ষা দিয়েছেন বলে আজকে এই সন্তান আগামী বছর উমরা করার নিয়ত করে টাকা জমিয়েছে, কিন্তু সেই টাকা সেদিকে ব্যয় না করে সেই বন্যার্থদের মধ্যে দান করেছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আল্লাহ তাআলা বললেন, বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। কারণ দুনিয়াতে তোমরা সবর ইখতিয়ার করেছো, তোমাদের উপর ক্ষমতাশালীরা প্রভাব খাটিয়েছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, ব্যভিচার করেছে। তোমরা কেঁদেছিলে, আমি রব দেখেছিলাম, আমরা নূরের ফেরেশতারা সাক্ষী ছিলাম। তুমি খানা পাও নাই, তুমি অভাবে ছিলে, তোমার পাড়া প্রতিবেশীরা তোমাদেরকে এক মুঠো খাবার দেয় নাই, আমি রব দেখেছিলাম, আমার নূরের ফেরেশতা দেখেছিল। সেই সময় তুমি বান্দা, বন্যা কবলিত পানির মধ্যে তুমি হাবুডুবু খেয়েছিলে। পৃথিবীর কোনো মানুষ জানুক বা না জানুক, আমি রব জানি, আমি রব সব দেখেছি। সুবহানাল্লাহ। ওই বন্যা কবলিত কত মানুষ মারা গিয়েছে, কত সন্তান পানির সাথে ভেসে গিয়েছে, কত গবাদি পশুগুলো পানির সাথে ভেসে গিয়েছে, কত কলিজার টুকরা নবজাতক সন্তানরা পানির সাথে ভেসে গিয়েছে। পৃথিবীর কোন মানুষ জানুক না জানুক, যিনি জানে তিনি কে? সে আল্লাহ জানে। আল্লাহ বলেছে বান্দা, ও গো আমার বান্দা, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। সেই সময় তুমি বান্দা সবর ইখতিয়ার করেছিলে, সেই সময় তুমি বান্দা ধৈর্য ধারণ করেছিলে। তুমি চেয়েছিলে আমার আল্লাহ থেকে কখন সাহায্য আসে,
তুমি দুনিয়ার কোনো মানুষের সাহায্য চাও নাই, আমি রবের সাহায্যের দিকে তাকায় আছো। বান্দা, আমি দেখেছিলাম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার, সেই সবর করার কারণে আখিরাতে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ।